আজকের ক্লাসে আমরা ভেজিটেবল বা শাকসবজি কীভাবে আঁকতে হয় সে সম্পর্কে শিখব। দেখো, এখানে আমি একটা মিষ্টি কুমড়ার ফালি বা একটা মিষ্টি কুমড়ার একটা পিস এঁকে রেখেছি, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো আজকের ক্লাসে আমি কি করব। এর আগে একটা ক্লাসে মিষ্টি কুমড়ার ড্রয়িং এবং অয়েল পেস্টেল ড্রয়িং দেখিয়েছিলাম, তোমরা চাইলে ওই ড্রয়িংটাও দেখতে পারো, ঠিক আছে। দেখো, এই ড্রয়িংটা করার জন্য আমাদের বেসিক্যালি জাস্ট শুধুমাত্র একটা ইউ বা ওভাল শেপ, হাফ ওভাল বলতে পারি। এই যে দেখো, জাস্ট একটা ইউ দিয়ে আমরা এই পুরো ড্রয়িংটা খুব সহজভাবে করে ফেলতে পারবো। আচ্ছা, ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা জাস্ট একটা বড় করে এভাবে করে একটা ইউ আঁকলাম। হ্যাঁ, ওকে। এখন আমরা এই যে এই পাশ থেকে লাইন দিয়ে এভাবে করে একটা ওভাল শেপের মতো দিলাম। এরপর এই একটু ভেতর দিক থেকে, মানে এই সাইডটা দেখা যাচ্ছে না, এভাবে করে, মানে এটা অনেকটা একটু পার্সপেক্টিভ একটা ভঙ্গিতে এটা আঁকছি। তাহলে পার্সপেক্টিভ ভিউটা আঁকার জন্য কি করতে হবে, এই যে দেখো, এই পাশ থেকে এখান থেকে শুরু করে এভাবে করে এনে জাস্ট এই জায়গায় এনে এটাকে দিতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এই জায়গা থেকে আরেকটা কার্ভি একটা লাইন দিলাম। এখন ভেতরের অংশের মধ্যে মিষ্টি কুমড়া কি থাকে, একটু বেশ কয়েকটা লেয়ার থাকে, তাই তো। তাহলে দেখো, এই যে লেয়ারটাকে ক্রিয়েট করার জন্য আমি এখানে ভেতর দিক থেকে আরেকটা লাইন দিলাম। তাহলে দেখো ড্রয়িংটা কত সহজ। এখন আমরা এটা স্কেচ করব। এই স্কেচটাও একদম ইজি। আমরা প্রথম দিকে জাস্ট কি করব, জাস্ট আমরা এইচবি পেন্সিল দিয়ে যে ড্রয়িংটা করলাম, এখন স্কেচটাও এই যে হালকাভাবে, এই যে দেখো, এই যে ভেতর দিক থেকে হালকা হালকা, একদম হালকা হালকা করে আমি এখানে কিছু পোর্শন দিচ্ছি, এই যে বিচির যে পোর্শন সেটা আনার জন্য। এই যে দেখো, একদম হালকা হালকা করে দিয়ে আমি এই জায়গা পর্যন্ত দিলাম। সেমভাবে এই যে এই লাইনটাকে বেস করে, এই জন্য আমি লাইনগুলোকে একদম হালকা করে দিতে বলি। হ্যাঁ, এই যে দেখো, এই লাইনটাকে বেস করে একদম হালকা হালকা করে আমি কিছু লেয়ার তৈরি করলাম। তারপরে বিচি দিতে হবে। তাহলে ধরো, এই যে একটা বিচি দিলাম, এই পাশ থেকে ধরো আমি আরেকটা বিচি এদিক থেকে, ভেতর দিক থেকে দেখা যাচ্ছে, এভাবে করে করে ঠিক আছে। এখানে আমি বেশ কিছু বিচি দিয়ে দিলাম। এখন এই যে বিচির ভেতর দিক থেকে বিচির ছায়া বোঝানোর জন্য এই যে দেখো, আমি একদম হালকা করে স্কেচটা করছি। ওকে, এখন দেখো, এই যে এই জায়গাটাতে আমি একটু আস্তে আস্তে এই ডার্কনেস আনছি। তারপরে এই যে বিচির আশপাশ থেকে কিছু ডট, কিছু ছোট ছোট লাইন এভাবে দিয়ে, এখানে মনে হচ্ছে কত কিছু করে ফেলতেছি, কিন্তু আসলে কিচ্ছু না, জাস্ট কিছু ডট, কিছু ছোট ছোট লাইন। হ্যাঁ, এই জায়গাটা আমরা ডার্ক করবো না। হ্যাঁ, এই পাশটা একটু ডার্ক করতেছে, এটাকে ছায়াটা বোঝার জন্য। এই জায়গাটা আমরা ডার্ক করবো না। এখন এই যে লাইন যেগুলো, এই লাইনের জায়গাটা আমরা একটু সামান্য আঁকা বাঁকা করে করে দিব। একেবারে লাইন হিসেবে দেখা না যাওয়ার জন্য আমরা এই যে দেখো, একটু সামান্য আঁকা বাঁকা করে করে দিব। হ্যাঁ,
তাহলে এই যে লাইনের আশপাশ থেকে আমি কিছু স্কেচের লাইনগুলোকে দিলাম। এখন হচ্ছে এখানে একটা আমরা কি একদম ডার্ক করে, আমি কিন্তু পুরো ড্রয়িংটাই করছি এইচবি পেন্সিল দিয়ে, আর কোনো কিছু করি নাই। কিন্তু এখন যখন আমি এই যে এই জায়গাটার মধ্যে যখন ডার্ক করবো তখন আমি একটু এইচবি পেন্সিলটা নিচ্ছি একদম। তারপরে এই যে দেখো এই যে কার্বন যেগুলো শার্প করার সময় যে কার্বনগুলো বেরোয় এগুলো এই জায়গাটার মধ্যে দিয়ে একদম তাড়াতাড়ি করে আমরা কি এখানে কিছু একটার উপর কি মিষ্টি কুমড়াটা রাখা আছে, ব্যাপারটা আমরা চাইলে বুঝাতে পারি। হ্যাঁ, এবং এটা ছায়া তৈরি করে দিলাম। ওকে, তারপরে এই যে দেখো এই জায়গাগুলোতেও আমি এই হালকা হালকা করে করে এই যে দেখো হালকা হালকা একদম হালকা হালকা করে করে আমরা কী করলাম, আর এই যে এখানে আমি স্কেচের লাইনগুলোকে একটু মিলাই দিচ্ছি যাতে আর আলাদা মনে না হয়। আবার এই যে দেখো এইচবি পেন্সিলটা নিয়ে এইচবি, ঠিক আছে, আগেরটা কি ছিল, এটা ছিল এইচবি আর এটা হচ্ছে এইচবি। তাহলে দেখো কত সহজভাবে আমরা এইভাবে সবজি ড্রয়িংগুলো করতে পারি। হ্যাঁ, এখানে আর কিছু করার নেই, এটা জাস্ট একটা ইউ দিয়ে আমরা একটা মিষ্টি কুমড়ার টুকরা কত সহজভাবে এঁকে ফেললাম। ঠিক আছে, এভাবে তোমরাও ড্রয়িংটা করো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভালো থেকো।